নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে হাজির। তো এটা ডেকর ভিডিও। অ্যাকচুয়ালি এটা দীপাবলির আগের দিন, ভূত চতুর্দশীর দিন আমি বেডরুমটাকে ভাবলাম সুন্দর করে সাজাবো আর তোমাদের সাথে শেয়ারও করব। তো সেই মতো আমি একটা বেডশিট বের করার জন্য এখানে দেখছিলাম যে কোন বেডশিটটা পাতা যায়। তো রেডের মধ্যে একটা বেডশিট রাখা ছিল, তো সেই রেড ঠিক না, এটা মেরুন টাইপের একটা, অ্যাকচুয়ালি এটা কি কালার আমি নিজেও জানি না। তো যাই হোক, চলো, পুরো বেডশিটটা একই রকম হলে ভালো লাগতো, কিন্তু এটা হাফ হাফ রয়েছে। তো যাই হোক, এটা গিফট পাওয়া হয়েছিল, তো সেই কারণেই আর কি। তো চলো এখন শুরু করা যাক। তো বেডরুম থেকে আমি শুরু করছি আজকে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব ডাইনিং এরিয়া আর পুজো টেম্পল। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে কিন্তু বাকিগুলো শেয়ার করতে পারলাম না, সেটা পরের দিনের ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বেডের আমি এই সাইডটা কিন্তু ঝুলিয়েই রাখলাম, কারণ এই সাইডটা ঝুলিয়ে যেন বেশি ভালো লাগছিল। তোমরা চাইলে কিন্তু পুরোটাই ইন করে ফেলতে পারো। তো বেডটা মোটামুটি সেট করে নেওয়ার পরে কিন্তু অর্ধেক কাজ শেষ। তারপরে একটুখানি ওই দেখতে পাচ্ছ যে আর্টিফিশিয়াল পাতাগুলো হয়, সেগুলো আমার লাগানো রয়েছে। তো ওগুলো আমি লাগানোই থাকে, তো সেগুলোকে ঠিক করে একটু ওই পাশটায় দিলাম, পর্দার ওদিকটায়। আর এখানে একটা রিয়াল প্ল্যান্ট এনে রেখে দিলাম। তো এই গাছটাই মোটামুটি ছোট সাইজের আছে, তো সেই জন্য এটা টেবিলে রাখলাম। আর নিয়েছি কিছু গাঁদা ফুল, ছাড়িয়ে নিয়েছি। গাঁদা ফুলের যে ছড়াগুলো হয় তার মধ্যে ফুলগুলোকে খুলে নিয়ে যেভাবে আমরা ডেকোরেশন করি ফুলের রঙ্গোলি টাইপের, সেরকমই আর কি করব। তো এখানে আর রঙ্গোলি বানাচ্ছি না, এখানে কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর এই টেপটা নিয়েছি তার মধ্যে যাতে সার্কেল করতে পারি ঠিকমতো, সেই জন্য এই টেপটা আর কি নেওয়া। তো যাই হোক, এর মধ্যে দিয়ে সুন্দর করে নিলাম, আর এর ওপরে প্রদীপটা বসিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। কারণ প্রত্যেকটা জায়গায় আমাদের মোমবাতি হোল্ডার বা প্রদীপ হোল্ডার সব জায়গায় দেওয়া সম্ভব হয় না, তো সেই কারণেই ফুলটা দিয়ে এরকম করলাম। তো নিচে তোমরা চাইলে ফ্লোর রানারও ব্যবহার করতে পারো। তো আমার কাছে ফ্লোর রানার নেই, এটাই সব থেকে বড় একটা পাপোস, তো এটাই লাগিয়ে দিলাম। আর গ্রিন আছে, তো সে কারণে দেখতে বেশ ভালোই লাগছে। এবারে চলো বেড রানার তৈরি করি। তো বেড রানার কিনতে গেলে আমাদের অনেক দাম পড়ে যায়, 500-600 টাকা বা তার ওপরেও হয়ে থাকে অনেক সময়। তো আমি সেই কারণে একটা ভালো ধরনের ওড়না নিয়ে ফেলেছি। তো হোয়াইটের মধ্যেই নিয়েছি, কারণ হোয়াইটটা সব কিছুর সাথে আর কি ম্যাচ করে। আর একটা অন্য কালারের, এই অফ হোয়াইট কালারেরই ছিল, কিন্তু ওড়নাটা এখন খুঁজে পাচ্ছি না, জানি না কোথায়। তো ওটার মধ্যে একটা কাজ করা ছিল সুতোর, তো সেটা হয়তো আরও দেখতে ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আর খুঁজেই পেলাম না। তো হোয়াইট দিয়েই আর কি আমি একটা বেড রানার তৈরি করার চেষ্টা করছি। তো দেখতে থাকো তোমরা। তো ওড়নাটা যেহেতু বেডের থেকে একটুখানি বড় হচ্ছে, মানে সমান সমান হচ্ছে না, ভাঁজ পড়ে যাচ্ছিলো, তো সেই কারণে ভেতরের দিকে আমি যেহেতু ইন করছি না, এই সাইডটা খুলেই রেখেছি, তো সেই কারণে মিডিলটা একটুখানি ডিজাইন করার চেষ্টা করলাম। তো দেখো, একটুখানি ডিজাইন করে দিলাম, দেখতে বেশ ভালোও লাগছে।
এবার আরও একটা ক্যান্ডেল হোল্ডার আমি তৈরি করলাম। এই ফ্লাওয়ারগুলোকে আমি এখন আর কুচিয়ে নিয়ে নিই, এবারে গোটা গোটা ফুলগুলো চারিদিকে রাখলাম আর তার মাঝখানে কিন্তু জ্বালবো এই ক্যান্ডেলটা। তারপরে দেখো একটা দারুণ সুন্দর শেড আসবে। তো আমার বেডরুম ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেল। এখন চলো আমি মন্দিরের সামনে ডেকোরেশন করব একটুখানি, আর ডাইনিং এরিয়াটা মানে ডাইনিং টেবিলটা একটুখানি ডেকোরেশন করব, আর ডাইনিং এরিয়াটা একটু সুন্দর করার চেষ্টা করব। জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো এই প্রদীপগুলোকে আমি কালারফুল বানিয়ে নিয়েছি বাজার থেকে, এমনি নর্মালি যেরকম মাটির কালার হয় তো সেই রকমই কিনেছিলাম। তারপরে বাড়ি এনে বিভিন্ন রকম কালার দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, সেই জন্য দুটো বড় সাইজের প্রদীপ রয়েছে সেটাকেও রেডি করে নিলাম। আর তার সাথে সাথে আমি বিভিন্ন ধরনের কিছু আমি প্রদীপ রেডিও করিনি, মানে নতুন, আর এইগুলো একটু আগের বছরের ছিল, তো এই প্রদীপগুলো ভেঙে যায়নি, তো সেগুলোকে একটু কালার করে আরও সুন্দর বানিয়ে ফেলেছি। তোমাদের সাথে না হয় অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। আর তার সাথে আমি ঘরের জন্য মানে ঘরের বাইরে যে তোরণ লাগাই সেটাও কিন্তু আমি ভিডিও করেছিলাম, তো তোমরা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমি ভিডিওটা পোস্ট করব। তো ভিডিওটা বানানোর জন্য অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা, তোমরা আশা করি একটা লাইক দিয়ে পাশে থাকবে, কারণ একটা লাইক কিন্তু আমাদেরকে মোটিভেট করে এবং ইন্সপায়ার করে পরবর্তীকালে আরও ভিডিও ভালো ভালো বানানোর জন্য একটা মনের আগ্রহ জন্মায়। তো সেই জন্য বলবো একটা লাইক তোমরা অবশ্যই করে দিও বন্ধুরা। তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকলো, যদি ভালো লেগে থাকে তাহলে। আর আমি এই ডেকোরেশনের মধ্যে এমন কিছু ব্যবহার করিনি যেগুলো অনেক দামি বা জিনিস, যেগুলো দামি জিনিসকে ডুপ্লিকেট করার জন্য আমি কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসাবে অনেক কিছু ব্যবহার করেছি। তো দামি জিনিস ছাড়াও কিন্তু ঘরকে সুন্দর করে সাজানো যায়, তো সেই কারণেই আর কি। চলো, এমনি রঙ্গোলি বানাতেই পারতাম, তো এমনি রঙ্গোলি কিন্তু অনেক জিনিসপত্র কিনতে হয় এবং সেগুলো আমাদের বাঙালিরা সেভাবে বানাতে জানিও না। অ্যাকচুয়ালি আমরা আলপনা দিয়ে অভ্যস্ত হয়ে থাকি, তো এই ধরনের রঙ্গোলি বানাতে জানি না। তো এখন যদিও বিভিন্ন রকম স্টেনসিলের পাওয়া যায়, বাজারে বিক্রিও হচ্ছিলো দেখলাম, তো আমি আর ওটা ট্রাই করতে গেলাম না, আর ওটা অনেকটা সময়ও লাগে, তো বাচ্চা নিয়ে অতটা সম্ভব হয় না, তো সেই কারণে ফুল দিয়ে একটা রঙ্গোলি বানানোর চেষ্টা করলাম। আর ফুলের থেকে সুন্দর তো আর কিছু হতেই পারে না। তো দুই কালারের ফুল নিয়েছি, একটা ইয়েলো একটা অরেঞ্জ, তো অরেঞ্জটা মাঝখানে দিলাম, আর তারপরে এর উপরে রং বেরঙের প্রদীপ দিলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে।
ডাইনিং এরিয়াতে কোনো রকম পর্দা ছিল না, তো একটা পুরানো পর্দা ছিল, সেটাকে এখানে লাগিয়ে দিলাম। আর বাইরে থেকে একটা গাছ এনে লাগিয়ে দেব। তো গাছটা দেওয়ার ফলে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তারপরে এখন ডাইনিং টেবিলটাকে অ্যারেঞ্জ করে রাখবো, মানে আমার গোছানোই আছে ডাইনিং টেবিলটা। তো শুধুমাত্র আমি এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে এই গাঁদা ফুলগুলোকে একটা এই যে কাঠি নিয়েছি, এগুলো হলো নারকেলের যে খিলগুলো হয় সেটাই। তো নারকেলের ওই ডাঁটাগুলো দিয়ে এরকম লম্বা লম্বা করছি, তাহলে যে কোনো ফ্লাওয়ার ভাসের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর লাগে। কাঁচের গ্লাসের মধ্যেও তোমরা দিতে পারো, নিচে কিছু পেবলস দেওয়ার পরে বা নিচে একটু ফুল কুচানো ফুল ছড়িয়ে দিয়ে তারপর এগুলো রাখলেও কিন্তু আর দেখা যাবে না। আর কাঁচের গ্লাসের মধ্যে বা কাঁচের কোনো ফ্লাওয়ার ভাস থাকলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। তো আমার কাছে নেই সেরকম, তো এই পুরানো একটা আছে, তো এর মধ্যেই এই ফুলগুলোকে কাঠি দিয়ে লাগিয়ে নিলাম, তারপরে এর মধ্যে রাখবো। তো বেশ সুন্দর লাগছে। রিয়েল ফুল কিন্তু সবসময় আর্টিফিশিয়াল ফুল হয়, তার থেকে কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে। তো বিভিন্ন ধরনের বোল পাওয়া যায়, ডেকোরেটিভ উর্লি যেগুলো হয় টেবিলে রাখার জন্য, বিভিন্ন রকম ফ্লাওয়ার আর ক্যান্ডেল দেওয়ার জন্য। তো আমার কাছে সেরকম কিছু নেই, কিন্তু কাঁচের বাটি সকলের বাড়িতেই থেকে থাকে। তো কাঁচের বাটির মধ্যে এরকম ফুল দিয়ে, জল দিয়ে তার মধ্যে ফুল দিয়েছি আর এরকম ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি, তারপর কিন্তু ভীষণই একটা সুন্দর লাগছে। তো এই যে পুরো ডাইনিং হলটা আমি এভাবেই সাজালাম। তো এই দিকটায় টেম্পল রয়েছে আর ওদিকটায় রয়েছে ডাইনিং এরিয়া। এখন চলো গেটের বাইরে আমি প্রদীপ জ্বালিয়ে দিই, কারণ অমাবস্যায় গেটের বাইরে থেকে ব্যালকনি থেকে ঘরের মধ্যে সারা জায়গায় প্রদীপ জ্বালাতে হয়। তো গেটের বাইরেটায় এরকম করে আমি ডেকোরেশন করে দিলাম। বেশি এখানে প্রদীপ জ্বালালাম না, এমনি রঙ্গোলি হলে পুরোটাই দেওয়া যায়, কিন্তু ফুল তার উপরে পা পড়বে বলে আমি পুরো সামনেটাই দিলাম না, কারণ এখানে জুতো টুতো থাকে আর সামনে দিয়ে চলাচল করতে গিয়ে কিন্তু ফুলের উপর পা পড়বেই। তো সেই জন্য সাইডে দুটো প্রদীপ দিয়ে দিলাম একটুখানি ফুল দিয়ে, আর এই সাইডটা একটা গাছ লাগিয়ে রেখেছি। আর তোমাদের সাথে শেয়ার করিনি, আমি তোরানের ভিডিওটা আমি বানিয়েছিলাম, আমি বাড়িতেই তোরান আমি তৈরি করেছি। তো সেই তোরানটা আমি ওপরে লাগিয়েছি, তোমরা দেখো কেমন লাগছে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।